সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টি টক অব দ্য কান্ট্রি। তো এই বিষয়ে সবচাইতে ঝাঁঝালো কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, তবে যদি তিনি চলে যান তাহলে অবশ্যই বিকল্প খুঁজে নেওয়া হবে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো তাকে তুলোধুনো করেছে নেটিজনরা। তো এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশে। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। ফেসবুকে সালাউদ্দিনকে তুলোধুনো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। নিন্দা আর সমালোচনাই বেশি। অনেকে এই বক্তব্য নিয়ে ট্রলও করছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্যটি ছিল, ডক্টর ইউনূসের পদত্যাগ বিএনপি চায় না, তবে আবেগের বশবর্তী হয়ে তিনি চলে গেলে জনগণ বিকল্প খুঁজে নেবে। শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যের পর হইচই শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। রাতে এই বক্তব্যের একটি ফটোকার্ড বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত 18 ঘন্টায় 38,300 জন এতে রিয়েক্ট করেন, কমেন্ট করেন 9,800 জন। বক্তব্যটি শেয়ার হয় 812 বার। শুধু বিএনপির ফেসবুক পেজে এমন কমেন্ট, অন্যান্য ফেসবুক পেজেও সালাউদ্দিন আহমেদকে তুলোধুনো করে শত শত মন্তব্য করা হয়। রিয়াকশনগুলো যাচাই বাছাই করে দেখা গেছে 23,100 জন হা হা রিয়েক্ট করেছেন, আর লাইক দিয়েছেন 11,500 জন। লাভ রিয়েক্ট দিয়েছেন 2,100 জন, আর 1,200 জন দুঃখ প্রকাশ করেছেন। মন্তব্যকারীদের অধিকাংশই সালাউদ্দিনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন, কেউ কেউ নিন্দা জানিয়েছেন। সালাউদ্দিনের ভারতে অবস্থানের বিষয়টি নিয়েও মন্তব্য করেন অনেকে। আবুল কাশেম নামে একজন লিখেছেন, এটা জালিমের বক্তব্য হয়ে গেল, একজন মজলুমের বক্তব্য এটা নয়। বায়েজিদ শিকদার লিখেছেন, চুপ্পুর বিকল্প নাই, বাহ, ডক্টর ইউনূসের বিকল্প ঠিক করে রেখেছে বিএনপি। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না, একটা বেফাঁস মন্তব্যে বেরিয়ে গেল থলের বিড়াল। ফরিদ পারভেজ সালাউদ্দিনের নামের বিকৃতি করে লিখেছেন, ডক্টর ইউনূস পদত্যাগ করলে সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া উচিত, তার অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন। জিয়াউল হক লিখেছেন, বনি ইসরায়েলের জন্য যেমন নমরুদ ভালো ছিল, তেমনি বিএনপির জন্য আওয়ামী লীগই যোগ্য শাসক। মোহাম্মদ শিবলি লিখেছেন, জনগণ এখন ডক্টর ইউনূসের বিকল্প নয়, বিএনপির বিকল্প খুঁজছে। শিবলির এই মন্তব্যটি আবার 823 জন লাভ রিয়াক্ট দিয়েছেন। ইব্রাহিম খলিল বিএনপির এই ফেসবুক পেজে লিখেছেন, সালাউদ্দিন খুব সুন্দরভাবে স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে নষ্ট করে দিচ্ছেন, তিনি অপদস্থ হয়ে ধ্বংস হয়ে যাবেন। কয়েস আহমেদের মন্তব্য হচ্ছে, সালাউদ্দিন কি বিকল্প হিসেবে আবার শেখ হাসিনাকে নিতে চান, যাতে হাসিনা আগের মতোই সবাইকে দৌড় ঝাঁপের উপর রাখেন। সাইদুল আজম লিখেছেন, বাহ, সালাউদ্দিনের মুখে বুলি ফুটেছে। বিএনপির কর্মী দাবি করে শাহিন নামের একজন সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে লিখেছেন, 17 বছর কি করুণ কষ্ট করেছি, সেটা সালাউদ্দিন ভাই কি বুঝেন না? এটার জন্য তো সিনিয়র নেতারাই দায়ী, আমরা আবারও সেই কষ্টে পড়তে চাই না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের কাছে প্রশ্ন রেখে আবিদুর রহমান লিখেছেন, ধান ক্ষেত আর পাট ক্ষেতে ঘুমানোর কথা কিভাবে ভুলব সালাউদ্দিন ভাই। নুরুল আফসার লিখেছেন, ভারতে দীর্ঘ সময় থাকার দায় শোধ করছেন সালাউদ্দিন ভাই, আপনি ভারতের প্রতি বড়ই কৃতজ্ঞ। মোহাম্মদুল্লাহ বিন হাফিজ লিখেছেন, শেখ হাসিনার প্রধান শত্রু ছিল তার মুখের ভাষা ও অতিরিক্ত কথা বলা। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি মুখের ভাষা সংযত করুন, অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন, নিজেকে রক্ষা করুন, এতে দেশ, দল এবং আমরা সবাই রক্ষা পাব। আফজার আহমেদ লিখেছেন, এই মুহূর্তে দেশে ডক্টর ইউনূসের বিকল্প খুঁজছেন নারায়ণগঞ্জের জাকির হোসেন। তো মোটামুটি খবরটি ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।